আজকে আলুর দিশারি সত্যি আলো ছড়িয়েছে আমাদের এই বিষ্ণুপুর গ্রামে। এই ধরনের অনুষ্ঠান বোধহয় ইতিপূর্বে হয়েছে কিনা আমার জানা নাই, যে সবাইকে সংবর্ধনা দেওয়া, মানে গ্রাম ভিত্তিক একদম শুধু আমাদের গ্রাম নিয়ে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সফল করার জন্য আমাদের যেসব এই আলোর দিশারিগণ আছেন, মানে যেসব শিক্ষকগণ এটার উদ্যোগ নিয়েছেন, আমি তাদের প্রত্যেককেই আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তারা উদ্যোগটা নিয়ে আজকে আমাদেরকে সকলকে এখানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, এই জন্য তাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে যারা এই সংগঠনটা করেছেন এবং আজকের এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন, এই অনুষ্ঠানটা আয়োজন করে আমাদের সবাইকে একত্রিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। অনুষ্ঠানে আগত চেয়ারম্যান সাহেবকে আমি ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানটা এসে সফল করার জন্য। যেহেতু সময় কম, আমি বিশেষ কিছু বলবো না, শুধু আজকে যে কিছু শীতবস্ত্র বিতরণের প্রোগ্রাম আছে, আমরা আসলে অনেকে বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে বিতরণ করি, কিন্তু এইভাবে আনুষ্ঠানিকভাবে সেটা করা হয় নাই কখনো। আজকে অনুষ্ঠানটা দেখে আমার ভালো লাগছে, যে যারা করছেন এই জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ প্রাপ্য তারা। আর যারা শিক্ষকের ছাত্রছাত্রী আছেন তাদের প্রতি আমার অনুরোধ হলো, আমরাও আপনাদের মতোই বা তোমাদের মতোই এরকম ছাত্রছাত্রী ছিলাম। আজ থেকে প্রায় ৪৫ বছর আগে আমি এসএসসি পাস করেছি, এই গ্রামে থেকে আমি এসএসসি পাস করেছি। পরবর্তীতে লেখাপড়া শিখে বা যতটুকু করে চাকরি জীবনে যাওয়ার ফলে আমার ব্যাংকে চাকরি ছিল, যার ফলে সময় দিতে পারতাম না, আসতে পারতাম না। এখন আমি অবসরে আছি। যেটা বলছে আজাদ স্যার, যে যদি কোনো কাজ লাগে অবশ্যই আমি আসবো, আমাকে যে কোনো সময় যদি আপনাদের কোনো কাজে আমি সহযোগিতা করতে পারি, সেই আশ্বাস আমি দিচ্ছি, আমি ওইটুকু করতে পারবো এবং আসবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভবিষ্যতে বিষ্ণুপুর গ্রামের উন্নতির জন্য যে কোনো কাজে, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, অন্যান্য ব্যবস্থায় হোক, যদি কোনো লাগে আমরা অবশ্যই সেখানে সহযোগিতা করার জন্য আছি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। যারা ছাত্রছাত্রীরা তারা ভালো করে লেখাপড়া করবে এবং ভবিষ্যতে অন্তত মানুষের মতো এই দেশের, এই গ্রামের মুখ উজ্জ্বল করতে পারবে, এই আশা রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।